কাশিফুল্লাহ ইলিয়াস ভাই ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন দাখিল করেছে। আমরা এখন প্রিয় ভাই থেকে জানবো ওনার 10 আসন উনি যদি স্বতন্ত্র থেকে যদি এমপি পারতে ওনার পরিকল্পনা কি, এটা ওনার মুখ থেকে জানতে চাই, আমার মুখ থেকে। আলহামদুলিল্লাহ, আমার ভাই মোহাম্মদ মোশাররফ হোসেনকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান কিংবা এই যে সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আমি ঢাকা 10 আসন, বিশেষ করে নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ 4টা আসন নিয়ে ঢাকা 10 আসন গঠিত হয়েছে। এই 10 আসন থেকে অত্র এলাকার জনগণ তারা আমাকে দীর্ঘদিন ধরে নির্বাচন করার জন্য চাপ দিয়েছে। তো আমি তাদের কথা মতো, তাদের সমর্থন নিয়ে আমি আজকে নির্বাচন কমিশনার কার্যালয়ে আমি আমার নমিনেশন দাখিল করলাম। তবে এটা আপনাদের আমি জানিয়ে রাখতে চাই যে একটা দলের, আমি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, কোনো জাতির না, কোনো বংশের না। আমি গণমানুষের পক্ষ থেকে আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব তাদের আকাঙ্ক্ষার ইচ্ছা করার জন্য। আমার ইস্টারে আছে, এটা আপনি জানলে অবশ্যই খুশি হবেন যে একটা দল থেকে নির্বাচন করলে তার একটা বাউন্ডারি থাকে, তার একটা থাকে, আপনার যে দলের একটা চাহিদা থাকে, কিন্তু সেই চাপ, সেই চাহিদা, সেই বাউন্ডারি থেকে আমি সম্পূর্ণ মুক্ত। কোনো বাধা ছাড়াই আমি এলাকায় কাজ করতে পারবো সাধারণ মানুষের চাহিদা। আমার পরিকল্পনা হলো, বিশেষ করে আপনাদের মনে করেন যে ঢাকা 10 আসনের প্রথম জলাবদ্ধতা, বৃষ্টির জলাবদ্ধতা, দ্বিতীয়ত গ্যাস একটা সমস্যা, মহামারী একটা ধারণ করছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে। এরপরে আপনার মাদক, বিশেষ করে মাদক কিশোর গ্যাং, এরপর আপনার মশা নিধন, স্বাস্থ্য সম্মত সুপেয় পানি নিষ্কাশন ব্যবস্থা করা, এরপর আপনার চাঁদাবাজি করা, মানুষ আপনার নিরাপত্তা ব্যবস্থা নাই বললেই চলে, সেই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সেটা আমি গ্রহণ করব। তো এরপরে আরো অন্যান্য যেগুলো আছে, এগুলো মানুষের চাহিদা অনুযায়ী আমরা করার চেষ্টা করবো সাধারণের সাথে নিয়ে, ইনশাল্লাহ। আমরা তো দেখতে পাচ্ছি যে ঢাকা 10 আসনে খেলাধুলার খুব পরিস্থিতি নাই। আপনি কি এই বিষয়ে কোনো চিন্তা করছেন? হ্যাঁ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে ঢাকা 10 আসনে আপনার বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য এবং বয়োবৃদ্ধদের জন্য, যারা সকালে একটু ব্যায়াম করবে, আপনার এক্সারসাইজ করার জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো মাঠ নাই। তবে আমি চেষ্টা করবো, এখানে আমাদের কয়েকটা বিদ্যালয় আছে, বিশেষ করে মেহেরবাসী স্কুল আছে, তারা মাঠটা বন্ধ রাখে, ওটা খুলে রাখে কিছু সময়ের জন্য, সকালবেলা এবং বিকালবেলা তাদের ছেলেপেলে খেলা, সকালবেলা মানুষের হাঁটা চলার জন্য। এবং আপনার 10 আসনের ভিতরে 8 রাত আপনার ধানমন্ডি মাঠ আছে, কলাবাগান মাঠ আছে। এগুলো একটা গোষ্ঠী, একসময় দেখা গেছে ব্রিটিশ সরকারের আমলে তারা এগুলো আপনার পুষ্টিগত করছিল। আমরা সেগুলো ওপেন করে মানুষের জন্য দরজা খুলে দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। উন্নত এবং আরো উন্নত করার চেষ্টা করবো, যাতে মানুষ সেটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে। কোনো আপনার কি বলে, কোনো পেশি শক্তি তাদের সেটাকে বাধা দিতে না পারে। সবার জন্য উন্মুক্ত থাকবে, ইনশাআল্লাহ।